নবদ্বীপ, যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার হরিনামে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন, সেই নবদ্বীপে আজ আমি পৌঁছে গেছি। নবদ্বীপে এসে অনেকেই মায়াপুর চলে যান, কিন্তু জানেন কি এই নবদ্বীপেও রয়েছে অনেক গৌড়ীয় মঠ। সেই মঠগুলিতে রয়েছে থাকা খাওয়ারও সুবিধা। আজ আমি প্রথমেই পৌঁছে গেছি নবদ্বীপের বিখ্যাত জলের মন্দির বা বলা চলে গোবিন্দকুণ্ডে। এবার বলা যাক এই মন্দিরে আসবেন কিভাবে। হাওড়া থেকে এলে নবদ্বীপধাম স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো করে নিয়ে সোজা জলের মন্দির। বর্ধমানের দিক থেকে এলে বাসে করে চলে আসতে পারেন। বাসের ভাড়া 50 টাকা। দেখতেই পাচ্ছেন এখানে যে বোট রাখা রয়েছে, সেই বোটে করেই জলের মন্দিরে যেতে হয়। যেহেতু এখন আমরা পুজো দেব না, তাই যাইনি। জলের মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে এলে তবেই জলের মন্দির দেখার সুযোগ পাবেন। এই মন্দির বিখ্যাত কারণ এখানে একসাথে প্রচুর হরিণ অনেক কাছ থেকে দেখতে পারবেন। ইচ্ছে হলে তাদের গায়ে হাত বুলিয়েও দিতে পারেন, অথবা তাদের খাবার কিনে তাদেরকে খাবার খাওয়াতেও পারেন। হরিণ ছাড়াও এই মন্দিরে রয়েছে বেশ কিছু রাজহাঁস, খরগোশ ও জলের মধ্যে রয়েছে রং বেরঙের মাছ। জলের পাশেই অনেক শাকসবজি চাষও করা হয়েছে। তো এই ছিল আজকের আমাদের প্রথম গন্তব্য জলের মন্দির ভ্রমণ। তো চলে এসেছি নবদ্বীপ ভ্রমণে। আর আজকের ভ্রমণ হচ্ছে জলের মন্দির। অলরেডি ভ্রমণ করে ফেলেছি। আর এই পাশে একটা গৌড়ীয় মঠ ছিল জলের মন্দিরের উল্টো দিকে। বেশিরভাগ মন্দিরই মানে মেন মন্দিরে উঠতে দেয় না, তো ঠাকুরের যে মূর্তি বা বিগ্রহ যাকে বলে সেগুলো দেখাতে পারবো, সেগুলি ঘোরাতে পারবো। তো ঘুরতে থাকো আমাদের সাথে আর দেখতে থাকো। আর আমরা এত কষ্ট করে সমস্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি, তার জন্য সৃজা সোনাই ব্লগকে সাপোর্ট করতে হবে। বস সাবস্ক্রাইব করো আর লেগে থাকো আমাদের সাথে, সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো তোমাদের। আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য শ্রী চৈতন্য সারস্বত মঠ। এটি জলের মন্দিরের ঠিক বিপরীত দিকে অবস্থিত ও এই মঠটি জলের মন্দিরের থেকেও প্রাচীন। এখানে রয়েছে একটি সুবিশাল ঘণ্টা। তো চলো এবার গুটি গুটি পায়ে ঢোকা যাক মন্দিরে। ও একটা কথা এখানে বলে দিই, মন্দিরে বিগ্রহের ছবি তোলার নিষেধ আছে, তাই তোমাদের খুব একটা ভালো করে প্রধান বিগ্রহের ছবি দেখাতে পারবো না। মন্দিরের অসাধারণ কারুকার্য, চিত্রশৈলী তোমার মন টানবেই। মন্দিরটি এত সাজানো গোছানো যে এখানে মনে হবে কিছুক্ষণ বসে শান্তিতে জিরিয়ে নিই। এরপর আমরা যে মন্দিরে যাব সেই মন্দিরে কিন্তু একটি খুব সুন্দর দেখার মতো মিউজিয়াম আছে, তাই তোমাদের শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতেই হবে, না হলে কিন্তু মিস করে যাবে। আজকের তৃতীয় ও শেষ গন্তব্য শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এখানেই রয়েছে সেই সুন্দর মিউজিয়াম। তো চলো দেখা যাক। যেহেতু আমরা দুপুরে গিয়েছিলাম তাই প্রধান বিগ্রহ তখন শয়নে ছিল, সেই ছবি তাই দেখাতে পারলাম না। সরাসরি মিউজিয়ামে নিয়ে চলি তবে।
আগে মিউজিয়ামে প্রবেশের জন্য কোনো মূল্য নেওয়া হতো না, এখন 5 টাকা দান দিয়ে তবেই মিউজিয়ামে প্রবেশ করা যায়। মিউজিয়ামের ভিতরে শ্রী চৈতন্য ও কৃষ্ণের জীবনের নানান পর্যায় খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। চৈতন্যের লীলায় জঙ্গলের পশু পাখিরাও যে মুগ্ধ, সেই ঘটনাও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মিউজিয়াম থেকে বেরিয়ে এবার একটু মিউজিয়ামের পিছনে তোমাদের নিয়ে যাই, সেখানে কি হচ্ছে সেটা দেখানো দরকার। দেখতেই পাচ্ছ কত বড় বড় উনান ও কত বড় বড় কড়াই। দোল পূর্ণিমা উপলক্ষে যখন এখানে প্রচুর মানুষের সমাগম হয়, তখন এই বড় বড় উনানগুলিতে এবং এই বড় বড় যে কড়াই রয়েছে সেই কড়াইগুলিতে ভোগ রান্না হয়। সবশেষে নবদ্বীপে এসে একটু মা গঙ্গাকে দর্শন না করলে কি আর হয়, তাই একটু মা গঙ্গাকে দর্শন করে নিলাম। আর পরবর্তী ব্লগে থাকবে নবদ্বীপের বাকি বিখ্যাত কিছু স্থান ভ্রমণের গল্প ও সেই স্থান পরিক্রমা।